ব্রতদীপ, বারবারই যখন টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে, তখন দেখা গিয়েছে যে বিভিন্ন সময় বাজার থেকে অনেক বেশি দামে তিনি মেডিকেল জিনিসপত্র সরঞ্জাম কিনতেন এবং সেখানে পিছনে তিনি অন্যতম মাথা, এমনটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেও দাবি করেছিল। সেক্ষেত্রে এই মুহূর্তে কালিন্দিতে যে আবাসনে তল্লাশি চলছে, সেখানে মূলত কোন জায়গায় তল্লাশির কাজ চালাচ্ছেন ইডি আধিকারিকরা? French artistry in perfumes. Never let go. দেখো, কালিন্দিতে কালিন্দি হাউজিং এস্টেট, এখানে C28 নম্বর যে বিল্ডিং, সেখানে তার একতলাতেই অকটেন মেডিকেলের অফিস। এবং যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, এই অকটেন মেডিকেল আরজিকর হাসপাতালে বেশ কিছু জিনিস সরবরাহ করেছিল। এই অকটেন মেডিকেল মূলত মেডিকেল ইকুইপমেন্টসের সাপ্লায়ার। এবং যেই সময়কালে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে অধ্যক্ষ ছিলেন, সেই সময়কালে বেশ কিছু জিনিস এই অকটেন মেডিকেল আরজিকর হাসপাতালে সাপ্লাই করেছিল। এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, যে তিনি তার পছন্দসই সাপ্লায়ার এবং ঠিকাদারদেরই শুধুমাত্র টেন্ডারের বরাত পাইয়ে দিতেন। তার সময়কালে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই কারণেই ইডি আধিকারিকরা ওই সময়কালে যাদের যাদের সঙ্গে আরজিকর হাসপাতালে লেনদেন হয়েছিল তাদের তদন্ত করছেন এবং যেগুলো সন্দেহজনক লাগছে সেগুলো নিয়ে তারা কিন্তু তদন্ত শুরু করেছেন। তেমনই একটি সংস্থা এই অকটেন মেডিকেল, এবং তাদের সঙ্গে আরজিকর হাসপাতালের যে লেনদেন হয়েছিল সেই সমস্ত তথ্য কিন্তু ইডি আধিকারিকদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে। এই সংস্থার যিনি মালিক দেবদত্ত চট্টোপাধ্যায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি ফোনের কোনো উত্তর দেননি। তবে এই সংস্থার একজন কর্মীর থেকে আমরা জানতে পারি যে সন্দীপ ঘোষ যেই সময়কালে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, সেই সময়কালে বেশ কিছু জিনিস এই অকটেন মেডিকেলের থেকে আরজিকর হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, বাকি যে সমস্ত ঠিকাদারদের কথা আমরা আগে জেনেছি, সিবিআই ইতিমধ্যেই যাদের দুজনকে গ্রেপ্তার করেছে, সুমন হাজরা এবং বিপ্লব সিংহ, তাদের মতন এই অকটেন মেডিকেলের কোনো যোগ পাওয়া গেছে কিনা, অর্থাৎ টেন্ডারে দুর্নীতি করে, টেন্ডারে অনিয়ম করে, বিভিন্নভাবে সাজিয়ে ফলস টেন্ডারিং করে তারপর এই অকটেন মেডিকেলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়টি কিন্তু খোঁজ খবর করছেন ইডি আধিকারিকরা। এবং সেই কারণে আজকে এই অকটেন মেডিকেলের অফিসে এসে সমস্ত নথিপত্র তারা খতিয়ে দেখছেন যে কিভাবে লেনদেন হয়েছে। মূলত যেটা অভিযোগ, যে বাজার দরের থেকে অনেক বেশি দামে আরজিকর হাসপাতাল বিভিন্ন ইকুইপমেন্টস কিনত এবং যে সমস্ত সংস্থা সেই টেন্ডারগুলি পেতেন, অর্থাৎ যাদের সুবিধা পাইয়ে দেওয়া হতো এই টেন্ডার পাইয়ে দেওয়ার, তার বিনিময়ে সন্দীপ ঘোষ মোটা অঙ্কের কমিশন নিতেন। সেই সমস্ত টাকা কোথায় গিয়েছে এবং কি ধরনের বেআইনি লেনদেন হয়েছে, সেই সমস্তই এখন তথ্য তলাশ করছেন ইডি আধিকারিকরা। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ। সুকান্ত, আবির, তোমাদেরও ধন্যবাদ। আমি এই জায়গায় একবার সমীরদার কাছে আসবো, আলোচনা শুরু করবো। সমীরদা, খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছিলাম 1.5 বছর আগে অভিযোগ করেছিলেন আখতার আলী, প্রাক্তন ডেপুটি সুপার। তখন কিন্তু রাজ্য সরকারের কোনো রকমের পদক্ষেপ দেখা যায়নি। এসআইটি তৈরি হয়েছিল গত মাসের 16 তারিখ, 19 তারিখ থেকে এসআইটি অ্যাক্টিভেট হয় এবং তারপরে 23 তারিখে সিবিআই তদন্তভার পেয়ে যায়। সিবিআই এবং একই সঙ্গে ইডি, তারা কিন্তু এই আর্থিক দুর্নীতির তদন্ত করছে।